সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আসসালামু আলাইকুম। একটা স্বাধীন নতুন বাংলাদেশে সবাইকে জানাই শুভেচ্ছা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক শহীদের জীবনের বিনিময়ে এবং হাজারো বীর ছাত্র জনতার অঙ্গহানির মধ্যে দিয়ে নবস্বাধীনতার স্বাদ জাতি আজ পেতে যাচ্ছে। যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি এবং যে হাজারো যুদ্ধাহত ছাত্র জনতা হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করি। আর আমাদের সন্তানরা যেন আগামীতে সুন্দর একটা দেশ পায়, সবাই যেন সেই প্রচেষ্টাই করে যাই। আমরা সব বিদ্বেষ ভুলে গিয়ে দেশের সম্পদ যেন আর নষ্ট না করি। এই দেশ এবং এই দেশের সম্পদ আমাদেরই, তাই আমাদের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে। দেশটা পুরোপুরি সুস্থ হয়ে উঠুক এই প্রত্যাশাই আমি করি। দেশের এই পরিস্থিতিতে মন তেমন ভালো না, তাই কোনো কাজেই তেমনভাবে মন দিতে পারি না। দেশ যুদ্ধে স্বাধীন হয়েছে। আমার ছেলে এই কথা শুনে ছেলে আমাকে বলল, তুমি তো আমাকে যুদ্ধে যাইতে দাও নাই। আমি ছেলেকে বললাম, তুমি এখনো ছোট, বড় হয়ে নাও, তখন প্রয়োজন হলে তোমাকে যুদ্ধে যাইতে দিব। এখন আর যুদ্ধের প্রয়োজন নাই, দেশ এখন স্বাধীন। এরপরে সবাই মিলে পতাকা নিয়ে ছাদে চলে আসলাম ছবি তোলার জন্য, স্বাধীনতার কিছু স্মৃতি ধরে রাখার জন্য। ছবি তোলা শেষে ছাদ বাগান থেকে ধুন্দুল পেড়ে নিচ্ছি। কয়েকটা ধুন্দুল হয়েছে, তো পারি পারি করে আর পারা হয় না, তাই ভাবলাম আজ পেড়ে নিয়ে যাই। এই বাঁশের আগে একটা ধুন্দুল হয়েছে, আমি দেখি নাই, ধুন্দুলটা ইঝান আমাকে দেখালো। জাংলা থেকে 3টা ধুন্দুল পেড়েছি আর এইখান থেকে একটা, মোট 4টা। তো ইঝানের হাতে দিলাম, ইঝান নিয়ে ঝুড়িতেই রাখলো। এরপরে গুনে দেখছে যে কয়টা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।